দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি জেলার সারাদিন। গার্ডেন রিচে অবৈধ নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপর কলকাতা পুরসভা। এলাকায় আর কত বিপজ্জনক বাড়ি রয়েছে, কোথায় কোথায় অবৈধ নির্মাণ, ঘটনাস্থল পরিদর্শন পুরসভার বিল্ডিং বিভাগের প্রতিনিধি দলের। বেআইনি নির্মাণ বন্ধ করতে সক্রিয় লালবাজারও। এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি গার্ডেন রিচ, চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে এনডিআরএফ। কার মদতে বেআইনি নির্মাণ, দুর্ঘটনার দায় কার? সব জেনেও কেন উদাসীন প্রশাসন? গার্ডেন রিচে ভয়াবহ দুর্ঘটনার পর একাধিক প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। কিভাবে নির্মীয়মান ওই বহুতল হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে? কেন পুরসভার কোনো নজরদারি ছিল না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের একটি প্রতিনিধি দল। এগুলো নিয়ে আমি হাইকোর্টে যাব, তাদের কাছ থেকে পারমিশন নেবো, কারণ আমরা যেটাই করবো সেটা তো হাইকোর্টে যাবে ওরা। আমি আগে থেকে পারমিশন নিয়ে দেখবো যে আপনারা বলুন আমাদের ভাঙে, কারণ ওর ভেতরে না মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে কোথায় আমরা রাখবো? বিপজ্জনক আমরা বলতে পারি, বারবার গিয়ে রিকোয়েস্ট করতে পারি আপনারা খুলে যান, কিন্তু আইনত পুরসভার হাতে নেই যে রাইট টু প্রপার্টি আপনার হাত থেকে আপনাকে আপনার পজিশন থেকে আপনাকে উচ্ছেদ করে দিলাম, এই আইন পৌরসভার নেই। গার্ডেন রিচে ঘটনাস্থলের কাছে আবারও এক মৃত্যু ফাঁদ। মূল রাস্তার উপর পাশাপাশি হেলে রয়েছে দুটি বাড়ি, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এর মাঝে ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের ছবি ভাইরাল। তবে কি কাউন্সিলরের মদতেই চলছিল অবৈধ নির্মাণ? গার্ডেন রিচের ঘটনার পর সক্রিয় লালবাজার। অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধ করতে নির্দেশ ডেপুটি কমিশনারদের। কত বেআইনি নির্মাণ তা নিয়ে লালবাজারে রিপোর্ট জমা দিতে হবে ডিসিদের। পুরসভাকে জানাতে হবে বিপজ্জনক বাড়ির সংখ্যাও। যে যে বিপজ্জনক বাড়িতে মানুষ রয়েছেন জানাতে হবে তার তথ্য। নির্দেশ লালবাজারে। শুভঙ্কর মণ্ডল ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হলো বছর 18 শেখ আব্দুল্লাহ। সোনার কাজে মন্দা থাকায় ও মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরির জন্য কয়েকদিন আগেই রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যায় খানাকুলের শেখ আব্দুল্লাহ। এরপরই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিল তরতাজা প্রাণ। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত একাধিক। বহুতলে কাজ করতে গিয়ে যে 10 জন মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন হুগলির খানাকুলের পোল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাতুল গ্রামের 18 বছরের শেখ আব্দুল্লাহ। প্রায় দিন 15 আগেই স্থানীয় এক আত্মীয়ের সঙ্গে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন তিনি। এর আগে ভিন রাজ্যে সোনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজে মন্দা থাকায় ও মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরির জন্য কয়েকদিন আগে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যান তিনি বলে মৃতের পরিবার সূত্রে খবর। মৃত আব্দুল্লাহ তার ঠাকুমার কাছেই মানুষ হন। 3 বছরের ছেলে আমার কাছে মানুষ হয়ে আর বড় হয়ে ওই যে সোনার কাজ শিখে আর ওই বিল্ডিংয়ের কাজে গেছিল। বললাম কেন বিল্ডিংয়ের কাজে কেন গেছিল? বিল্ডিংয়ের কাজে আমাকে বলেনি, লুটকে চলে গেছিল। বলেছে নানি আমি যাই নামাজে, যে তোমাকে কিছু টাকা দেবো বলার পরে এবারে খবর এসছে ভোরে ভাত খাওয়ার সময়, তখন বলছে আব্দুল্লাহ, তখন বলছে আর ফোন ধরেনি। বলছে কেন ফোন চালু ধরেনি কেন? তখন এবারে ফের অন্য লোক ফোন করেছে, তোমার আব্দুল্লাহ চাপা পড়ে গেছে। প্রসঙ্গত রবিবার রাতে গার্ডেন রিচ সংলগ্ন ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতল। ঘটনায় মৃত 10, জখম বহু। মৃত ও জখমদের পরিবার পিছু আর্থিক সহায়তা ঘোষণা করে রাজ্য সরকার। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। গোটা এলাকা থমথমে। খানাকুল থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জের এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং যুদ্ধকালীন তৎপরতায় যেরকম উদ্ধার কাজ চলছে উদ্ধারকারী দলের তরফে, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে একজন আটকে রয়েছে এই ধ্বংসস্তূপের মধ্যে এবং ওই আটকে থাকা ব্যক্তিকে চিহ্নিত করার কাজ করছেন উদ্ধারকারীরা। পাশাপাশি ওই ব্যক্তিকে নিরাপদে বার করে আনার চেষ্টা চলছে উদ্ধারকারী দলের তরফে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে একজন এবং ওই এক ব্যক্তিকে চিহ্নিত করার কাজ করছেন উদ্ধারকারীরা।
গার্ডেন রিচের ধ্বংসস্তূপে এখনো পর্যন্ত জারি রয়েছে তল্লাশি। আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো, আপনাদের সামনে আরো একবার আপডেট দেব যে ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত আটকে রয়েছে একজন। রবিবার মধ্যরাতে গার্ডেন রিচের ফতেপুর বাগান এলাকায় তাসের ঘরের মতো 5 তলার একটি বহুতল ভেঙে পড়ে এবং সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যারা আটকে রয়েছেন তাদেরকে যেরকম অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, পাশাপাশি উদ্ধারকারী দলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করা হচ্ছে বের করে আনার। এখনো পর্যন্ত একজন আটকে রয়েছে, চলছে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান। রিয়া মাঝি প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানবো। রিয়া, এখনো পর্যন্ত আটকে রয়েছেন একজন, তিনি কি জানা যাচ্ছে একজন ব্যক্তিকে কি এখনো পর্যন্ত বের করে আনতে পারছেন উদ্ধারকারীরা? দেখা যাচ্ছে জানিয়ে রাখবো তো ইতিমধ্যে গার্ডেন রিচে সেখানে ধ্বংসস্তূপ তার নিচে একজনকে লোকেট করা গিয়েছে এবং তাকে কিন্তু এখনো বার করা সম্ভব হয়নি। গতকালকে আমরা দেখেছি যে ডেথ টোল সেটা বেড়ে কিন্তু 9 জন হয়েছে, কিন্তু তার মধ্যে আজকে যখন এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কলকাতা পুলিশের তারা যখন উদ্ধার কাজ চালাচ্ছে তার মধ্যে আরো একজনকে লোকেট করা গিয়েছে এবং সম্ভবত যেটা জানা যাচ্ছে যে সম্ভবত তার মৃত্যু হয়েছে। কিন্তু যেভাবে ধ্বংসস্তূপ অর্থাৎ যেভাবে ভেঙে পড়েছে ফ্ল্যাটটি, সেক্ষেত্রে কিন্তু যাকে একজনকে লোকেট করা গিয়েছে তাকে কিন্তু বার করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। এখনো তাকে বার করা সম্ভব হয়নি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গিয়েছে তাকে লোকেট করা সম্ভব হলেও বার করা সম্ভব হয়নি। এবং আজকে পেট্রোল আরো বাড়তে পারে, 9 থেকে বেড়ে সেটা 10 হতে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে। এবং পাশাপাশি আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে আরো দুজনকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে মিসিং রয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে। তার মধ্যে একজন সেরু, যিনি কিনা এই যে মোহাম্মদ ওয়াসিম যে গ্রেপ্তার হয়েছে প্রমোটার, তার পার্টনার বলে এমনটাও জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত আটকে রয়েছে একজন। নির্বাচন কমিশনের দফতর বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। কমিশনের দফতর নাকি HMB এক্স স্যান্ডেলে পোস্ট রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আসন্ন নির্বাচন করানোরও দাবি জানান ডেরেক। নির্বাচন কমিশনে আস্থা নেই তৃণমূল কংগ্রেসের, সুপ্রিম নজরদারিতে ভোটের দাবি। যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাটা দেশের গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি, সেই নিরপেক্ষতাটা চলে গিয়ে আজকে হিজ মাস্টার্স ভয়েস হয়ে গেছে। ভোটের দিন ঘোষণা হতেই সরানো হয় কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমারকে। নিয়ম অনুযায়ী 3 বছর ধরে একই পদে থাকা পুলিশ কর্তা বা আমলাদের সরানোর নির্দেশিকা আছে। রাজীব কুমারের ক্ষেত্রে সেই যুক্তি খাটে না, দাবি তৃণমূল কংগ্রেসের। আর তা নিয়েই এক্স স্যান্ডেলের ডেরেকের তো। ডেরেক তার পোস্টে বলেন, বিজেপি নোংরা কৌশল করে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপিকে জনগণের মুখোমুখি হতে এতটাই নার্ভাস যে তারা ভারতের নির্বাচন কমিশনের দফতরকে পার্টি অফিসে পরিণত করছে। নির্বাচন কমিশন নাকি হিজ মাস্টার্স ভয়েস নির্বাচিত রাজ্য সরকারের আধিকারিকদের বদলি করে দিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 2024 সালের নির্বাচন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে করানোর জন্য দাবি করছি। যদিও বিজেপির দাবি নিয়ম মেনেই গুজরাট, উত্তরাখণ্ডের মতো পশ্চিমবঙ্গেও আধিকারিকদের বদল করা হয়েছে। রাজীব কুমারের বদলে নিয়ম বহির্ভূত, এমনই দাবি তৃণমূলের। 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। রাজীব কুমারের পর কলকাতা পুলিশের ডিজি পদে ফিরাদের পর আবু তাহেরের হুঁশিয়ারি, মুর্শিদাবাদ থেকে 3টি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে অধীর চৌধুরীকে চরম শিক্ষা দেওয়ার হুমকি মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহেরের, জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অধীর গড়ে জোড়া ফুল ফোটানোর চ্যালেঞ্জ, চরম শিক্ষা দেওয়ার হুমকি অধীরকে। আবু তাহেরের হুমকি ওড়ালেন অধীর। শনিবার বহরমপুরের কর্মী সভা থেকে অধীরকে হুঁশিয়ারি দেন ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের মাটি থেকে অধীর মিথ মুছে ফেলবেন বলে জানান তিনি। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে হাত শিবির। তারপর একই সুর শোনা গেল মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী তথা এককালের অধীর ঘনিষ্ঠ আবু তাহেরের গলায়। অধীরকে চরম শিক্ষা দেওয়ার পাশাপাশি 3টি লোকসভা আসনেই জোড়া ফুল ফুটবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আবু তাহের। 3টে সিট 3টেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব আর অধীর চৌধুরীকে বা চরম শিক্ষা দেব বহরমপুর লোকসভা কেন্দ্রে।
অধীর আর বিজেপির আঁতাত নিয়েও সরব হন বিধায়ক অপূর্ব সরকার। বিজেপিকে এই বাংলায় প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সবাই নিয়েছে, তাদের দেহ তুলে দেয়। সিএএ নিয়েও চ্যালেঞ্জ ছুড়েছেন আবু। প্রদেশ কংগ্রেস সভাপতির গড় মুর্শিদাবাদ, তবে বাংলায় কংগ্রেসকে যেমন দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, ঠিক তেমনই অধীরের দাপটও কমছে। তবে হাল ছাড়তে নারাজ কংগ্রেস সাংসদ। আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতে মুর্শিদাবাদ জেলা থেকে একটা মানুষকেও আমরা কোথাও বিতাড়িত করব না, বা কোনো কাগজ, বৈধ যারা ভোটার আছে কোনো কাগজ আমরা ওই বিজেপির কথা মতো কারোর হাতেও দেব না, দরখাস্ত আমরা করব না। 2019 সালেও বলেছিল চীনে ভিজবে না, কারণ ইন্ডিয়া জোট ভাঙার পিছনে যেটা মূল কারণ সেটা বিজেপিকে মদত করা, মোদিকে মদত করা, মোদির সামনে আত্মসমর্পণ করা। বাম কংগ্রেস জোট এখনো 20 বাঁও জলে। মুর্শিদাবাদ সমীকরণ এখনো অস্পষ্ট। এর মধ্যেই একযোগে তৃণমূল কংগ্রেসকে তোপ বিজেপির। জনই দেখছে মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একই, জনতা জনার্দন বুঝে গেছে। আমরা 3টে সিটেই ভারতীয় জনতা পার্টি জয়ী হচ্ছে। দেখুন 5 বারের সাংসদ অধীর বাবু কি করেছেন বহরমপুরে, কিচ্ছু করেননি, এটা সবাই বুঝে গেছে। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই ভোটের ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ যে কোনো দল। 2024 লোকসভা ভোটে মুর্শিদাবাদের 3টি আসন বাড়তি নজরে থাকবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পদযাত্রার মধ্যে দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। বাঁকুড়া ও শহরেতে সারলেন প্রচার পদযাত্রা। সোমবার পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্রের প্রচার সেরে আজ শুরু করলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রের প্রচার। পদযাত্রায় প্রার্থীর সঙ্গে পা মেলান দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ভোট প্রচারে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেব। ব্লকের বেমুয়ার শ্যামসুন্দরপুর হাই স্কুল মাঠে সভা করলেন দীপক অধিকারী। দেবের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভূঁইয়া সহ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন দেবের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের মধ্যে গাড়ির ছাদে বসে মানুষের সঙ্গে কথাও বলেন দেবকে হাতের কাছে পেয়ে হিরণের নামে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। ভোটের প্রচার থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের একবার প্রতিশ্রুতি দেন দেব। দল মানুষবাবু এবং গীতাদি যেভাবে কাজ করেছে সবংয়ে, এবং আমি যে আবুবাবু আছেন যেভাবে কাজ করেছেন সবংয়ে মানুষের জন্য, সেটা আজকে উদাহরণকে মানুষ কিভাবে দলের সঙ্গে আছে এবং কিভাবে মানুষ হইয়ে করে আসছে আশীর্বাদ করার জন্য আমাদেরকে। তো এটাই তো পাওয়া একটা দলের কাছে, একটা দলের নেতা নেতৃত্বের কাছে, সারা বছর যে কাজটা করছে তারই আজকে ফল, তারই আজকে এগুলো মানুষ ভালো আছে, মানুষ সঙ্গে আছে, এইটাই সবচেয়ে বড় প্রমাণ। হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রে চলছে জোর কদমে প্রচার। দেওয়াল ভরে উঠেছে তৃণমূলের ব্যঙ্গচিত্র ও ছড়ায় নিশানায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। শিয়রে লোকসভা ভোট প্রচারে সব রাজনৈতিক দল, আর প্রচারের ময়দানে বিশেষ নজর কেড়েছে ব্যঙ্গচিত্র। ব্যঙ্গচিত্রে শাসক বিরোধী প্রার্থীদের কটাক্ষ ফুটে উঠেছে। কুমিরের পেটে দেশের সম্পত্তি, এমন ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ, সব খেলে নরেন। আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ, আবার কোথাও অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ। এমন একাধিক কার্টুন ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে একদিকে কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ, অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে দেওয়াল ভরে উঠেছে। যেখানে একদিকে যেমন স্থান পেয়েছে দেশে মূল্যবৃদ্ধির মতো ইস্যু, তেমনি আবার দেখা গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প। মিতালি বাগের সমর্থনে চন্দ্রকোনার মহেশপুরে নজর কাড়া দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের। ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের উপপ্রধান তথা মহেশপুরের তৃণমূল নেতা মনজুর মোল্লার দাবি, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের জয় নিয়ে আশাবাদী তারা। আমরা কার্টুনের মাধ্যমে দেখাতে চেয়েছি বিজেপি সরকারের যে দুর্নীতি, বিজেপি সরকারের যে কুকর্ম, সেইটা আমরা একটার পর একটা কার্টুন আমরা দেখাতে চেয়েছি। ভোটের ফায়দার জন্য 300 টাকা বাড়াচ্ছে, হয়তো 50 টাকা কমাচ্ছে, সে এটাকে নিয়েও বিজেপি রাজনীতি করছে। এই দলটাই তো ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে।
এরা নিজেরাই কার্টুন, তাই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে। রাজ্যের মানুষ এদিকে আর খাচ্ছে না, লোকসভাতে এদের প্রচার করার লোক পাওয়া যাচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই পিছনে লাগার জন্য কয়েকটা মাইনরিটি এরিয়াতে কেন্দ্র সরকার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্টজনের বিরুদ্ধেও তারা কুৎসা রটাচ্ছে। এতে কোনো লাভ হবে না। কুকথার রাজনীতি থেকে ব্যঙ্গচিত্র এসবই ভোটের অনুষঙ্গ। এবার শেষ হাসি কে হাসে অপেক্ষায় সাধারণ মানুষ। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।